এই আলোচনা এখন শুরু করব। কোরআন কারীম থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই শাআইরুনের ব্যাখ্যায় ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তিনি উল্লেখ করেছেন ইসলামের 4টা শিয়ারকে তাজিম করা, সম্মান করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। কতটা শিয়ার? 4টা। 1 নাম্বার বাইতুল্লাহ, 1 নাম্বার বাইতুল্লাহ, 2 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার 3 নাম্বার নবিয়ুল্লাহ, 3 নাম্বার নবিয়ুল্লাহ, 4 নাম্বার ইবাদাতুল্লাহ, 4 নাম্বার আমি আবার বলি আপনারা ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার বাইতুল্লাহ, 2 নাম্বার কিতাবুল্লাহ, 3 নাম্বার নবিয়ুল্লাহ, 4 নাম্বার ইবাদাতুল্লাহ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। মাশাআল্লাহ, এই 4টা শিয়ারকে তাজিম করা, সম্মান করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। এর মধ্যে হলো 1 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ। এখন আসেন, বাইতুল্লাহ আল্লাহ কেন বানাইলেন? বানাইছেন তো বানাইছেন, এটাতে নিয়া বানাইছেন মক্কাতে। এইটা মক্কাতে না বানাইয়া যদি আমগো টাঙ্গাইল বানাইতো, আমরা টাঙ্গালি মানুষ ছিলাম, বেশি বেশি হজ করতে পারতাম। কিংবা টঙ্গী তোমার ময়দানে ফাঁসি বানাইতো, বাঙালি মানুষ গরিব মানুষ ছিলাম, বেশি বেশি হজ করতে পারতাম। কিন্তু আল্লাহ তা না করে এই বাইতুল্লাহটা রাখছেন সেই মক্কা নগরে, সবার যাওয়া সম্ভব হয়। কেন আল্লাহ মক্কাতে বানাইলেন? বানাইছে তো বানাইছেন, তো এটা আমগো বাংলাদেশে বানাইতো, ঠিক না? 1 নাম্বার প্রশ্ন, কেন বানাইলেন? 2 নাম্বার মক্কাতে কেন বানাইলেন? ঠিক আছে না? এখন আসেন, আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে মানুষ বানাবে, ফেরেশতাদের সাথে একটা পরামর্শ বৈঠক করছিলেন। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলছিল, আল্লাহ কেন বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি। আল্লাহ বলেন, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এই মজমাটা শেষ করে দিলেন। ফেরেশতারা এই মজমা শেষ কইরা 7ম আকাশের উপরে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ফেরেশতারা বাইতুল মামুরে চলে গেছেন। এটা এমন বড় মসজিদ, নবীজি বলেছেন হুয়া বাইতুন ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাক লা ইয়াউদুনা ইলাইহি। এটা এমন একটা মসজিদ, যেই মসজিদে একই টাইমে একই সাথে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করতে পারে। আরো মজার বিষয় হলো, একজন ফেরেশতা একবার এখানে নামাজ পড়ার সুযোগ পাইলে বাকি জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা লিস্টিয়াইতো না এখানে নামাজ পড়ার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা বানাইছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে ফেরেশতারা, বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে ফেরেশতারা আবার আল্লাহ পাকের দরবারে চলে আইছে। আল্লাহ রে বলে, হো আল্লাহ, আমরা ভুল করছি, কেন আমরা রায় দিলাম, কেন আমরা রায় দিলাম? আপনি দুনিয়াতে মানুষ বানাইবেন, আমরা কেন রায় দিলাম? আল্লাহ গো, আমাদের নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আমরা বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে আসছি। আমার আল্লাহ বলে, না, তোমাদের কোনো ভুল হয় নাই, অন্যায় হয় নাই, অপরাধ হয় নাই। তবে ফেরেশতারা রে, তোমরা যে বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে আমার কাছে মাপ চাই না, ফেরেশতারা রে, আমি যে দুনিয়াতে মানুষ বানাবো, ওরাও তো জীবনের আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক অন্যায় অপরাধ করে ফেলবে। ওরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরে কোন ঘরটা তওয়াফ করে আমি আল্লাহর কাছে মাপ চাইবে। ফেরেশতারা রে, বাইতুল মামুরের ছাদের বরাবর মাপচুপ করে দেখো এটা কোন জায়গায় পড়ে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর একটা ঘর বানায়া দাও। বন্ধুগণ আমার, ফেরেশতা এবার মাপচুপ করে দেখলেন এটা অন্য কোন জায়গা না, এটা হলো বাইতুল্লাহর জায়গা। আল্লাহু আকবার বলেন। হলো বাইতুল্লাহর জায়গা। কেন বানাইলেন বাইতুল্লাহটা? মক্কাতে কেন বানাইলেন? মক্কাতে বানানোর কারণ হলো এটা বাইতুল মামুরের ছাদের বরাবর পড়ছে। বাইতুল মামুরের ছাদের বরাবর যদি বাংলাদেশে পড়তো, কাবা শরীফটা আল্লাহ বাংলাদেশে বানাইলো। এখন আসেন, কেন বানাইলেন? বানাইলেন এর কারণ হলো বান্দার গুনাহ মাফ করার জন্য। হায়াতি জিন্দেগিতে বান্দা ভরপুর গুনাহ করবে, হায়াতি জিন্দেগি গুনাহ করে ভরে ফেলবে। সে যাইয়া যখন কাবা শরীফের কাছে যাইয়া 7টা চক্কর মেরে মিজাবের রহমতের কাছে যাইয়া দোয়া করবে, আল্লাহ বলে তোর জিন্দেগির তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।
তার মানে এটা না সুদখোর সুদ খাইয়া কাবা শরীফে গেলে মাফ করে দেব, এমনটা না। এরমটা না যে সুদখোর সারা জীবন সুদ খাইব, সুদের ব্যবসা করব, এরপরে যাইয়া কাবা শরীফে যাইয়া তওবা করে মাফ চাই দেব, আল্লাহ মাফ করে দিব। এত সস্তা মাফ আল্লাহ রয়ে বই রয়েছে না, ঠিক না? মনে রাখেন, শুনে রাখেন, সুদের গুনাহ আল্লাহ মাফ করবে না। সুদ খাইয়া কাবা শরীফে গেলে আল্লাহ তার ক্ষমা করবে না। ঘুষ খাইয়া কাবা শরীফে গেলে আল্লাহ ক্ষমা করবে না। হারাম টাকা মাইরা খাইয়া এরপরে বর্ণ খাইয়া বাইতুল্লাহ জিয়ারত করবেন আর মনে মনে ভাববেন জিন্দেগীর সব গুনাহ মাফ করে নিয়েছেন, আল্লাহ বলে এত সস্তা মাফ লয়ে বই এনেছি না। মিয়া, আল্লাহর নবীজি কাবা শরীফের পাশে এমন সময় একটা লোক মিজাবে রহমতের কাছে, মিজাবে রহমত এমন একটা জায়গা যেই জায়গায় মিজাবে রহমতটাকে বুকের সাথে মিলাইয়া দোয়া করলে আল্লাহ কবুল করে। মিজাবে রহমতের কাছে যাইয়া দোয়া করতেছে। আল্লাহ নবী সাহাবাই কেরাম দেখে লক্ষ্য করে বলে, ও সাহাবারা দেখো এই লোকটা দোয়া আল্লাহ কবুল করতেছে না। সাহাবাই কেরাম প্রশ্ন করে, আল্লাহ নবী কেন? নবী বললেন, মালবাসাহু হারামুন ওয়া মাতআমাহু হারাম। হয়তোবা তার খাদ্যে ভেজাল আছে, না হয় তার পোশাকে ভেজাল আছে, যার দরুন কাবা শরীফের কাছে যাইয়া দোয়া করার কারণে আল্লাহ কবুল করে না। আরে মিয়া, কাবা শরীফের কাছে যাইয়া যদি দোয়া করার পরে যদি কবুল না করে, ও হাদি সাহেব আপনি মনে মনে ভাবতেছেন মক্কা শরীফ জিয়ারত কইরা আইছি, আমার দোয়া কবুল হইব। যার দরুন বাংলাদেশে আইয়া ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করেন, হাজার নামাজ পড়তে পারেন ইমাম সাহেবের পিছনে, আল্লাহ আপনার দোয়া কবুল করছে না, আপনার হজও কবুল করছে না, ঠিক না? এখন বলতে পারে হুজুর খাইয়ে লাইছি, তো গোশত খাইয়ে লাইছি, সুদকো খাইয়ে লাইছি। আছে না এমন কিছু মানুষ বনের হক মাইরা খা, আছে না নাই? আমার নিজের বাস্তব জীবনে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি ছাত্র জমানায় এক দোকান থেকে বাকি খাইতাম। এই তুমি এটা যাইবা গায়ে আইছি লাগে লাগিয়া তোর তো কাজ আছে মিয়া। দেখেন আমার বাস্তব জীবন এটা ছাত্র জীবনে এক দোকান থেকে বাকি খাইতাম। এখন এই লোকের কাছে কিছু আমার পাওনা দাওনা ছিল, মানে আমি আমার কাছে পাইতো না দিয়ে আমি চলে আইছি। এরপরে যখন হাদিস পড়তে শুরু করলাম, আহারে তখন দিলে বিদে ব্যথা শুরু হয়ে গেল। সারা জিন্দেগি ভোর পর্যন্ত আমল করবো আর এই বেলা নেট নিয়ে যাবো, এটা হইতে পারে? এরপর রওনা করলাম অনেক বছর পরে, প্রায় 5 বছর পরে রওনা করলাম যে লোকের টাকা ফেরত দিয়ে যাবো। এই জন্য বাজার থেকে যাইয়া মিষ্টি ক্রয় করছি, মিষ্টি কিনা এরপরে ওই লোকের কাছে যাব। আগে দোকানে গেছি, গিয়া দেখি উনি আর দোকানদারি করে না। লোকদেরকে জিজ্ঞেস করলাম যে লোকটার বাড়ি কই, বলো অমুক জায়গায়। গেলাম এবার তার বাড়িতে, গিয়া আমি মিষ্টিটা হাতে দিলাম। এই লোক আমার এদিকে এত খুশি হইলো, আগের থেকে সম্পর্ক ভালো ছিল, এত খুশি হইলো তিনি একবারে মুরগি জমা করে দিছে। আলহামদুলিল্লাহ খাওন টাউন শেষ, খাইয়া দাইয়া এবার রাস্তায় আইসা পড়ছি। কিন্তু আমি যে বাকি খাইছিলাম এটা এখনো বলি নাই, শরমে বলতেও পারতেছি না। কেমনে কই, শরম না, রাস্তায় পড়ছি। কিন্তু আবার চিন্তা ভাবনা করলাম এখনকার শরম এটা শরম না, হাসরের ময়দানে যখন আল্লাহ ধরে বসবো তখন তো বড় শরম হইব। জিব্বাত কামড় দিয়ে বইলেই ফেলাইছি, কাকা কিছু মনে করেন না। এই যে টাকাগুলো আপনাকে দেওয়ার জন্যই মূলত আসছি, এই টাকাগুলো আপনি পাইতেন আপনার দোকান থেকে বাকি খাওয়ার সময়, আমি পরিশোধ করে যাই নাই, নেন কাকা টাকাগুলো নিয়ে যান। এই লোক টাকা দইরা চোখের ফানি ছেড়ে দিছে, বলতে দিন হুজুর জীবনে কত মানুষ আমার দোকান থেকে বাকি খাইয়া গেল, আর আপনি কয়েকটা টাকা খাইয়া গেছেন, এটা আবার আমারে দেওয়ার জন্য এত দূর থেকে আসলেন। এই লোক আমারে বুকের সাথে জড়ায় দইরা পকেট থেকে 2000 টাকা দিয়া, তখন আমি পড়াশোনা করি, পকেট থেকে 2000 টাকা দিয়া আরো বলতে লাগলো হুজুর কিতাব কিনা পড়াশোনা করে না, আমার লাগে দোয়া করে দিয়ে। অপরের টাকা মাইরে খাইছেন, কোশ্চিন গালিও হবে না, মুনাজাত কবুল হবে না। হারাম খাইকে খাইছেন, আল্লাহ কবুল করবে না। সুদের ব্যবসা আমাদের দেশে বেশি হয়, আছে না নাই? 1000 টাকা লাগায় দে, বছর শেষে 2000 কিংবা 4000 টাকা হয়, আছে না নাই? এরকম সুদ করে আপনাদের দেশে নাও থাকতেই পারে, কিন্তু আমগর এলাকার কথাই বলতেছে, আমাদের এলাকায় এটা বেশি হয়। আপনাকে তো আছে কিনা জানি না, এরকম হয়। সুদ খাই, ঘুষ খাই, আছে না নাই? এই সুদ ঘুষ খাইয়া আপনি মনে মনে ভাববেন যে দোয়া করেন আল্লাহ কবুল করে নিব, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছেন গা কবুল করে নিব, সিল্লাই গেছেন গা একবারে 5 ওয়াক্ত নামাজ হয়েছে না কবুল করে নিব, মসজিদে একবারে প্রথম কাছে নামাজ পড়ে না, আর মনে মনে ভাবে আপনি বড় নামাজি না। আগে এটা ঠিক করে আসেন,
বলতে পারে হুজুর খাইয়ে লেছি, এখন কি করবো, সমাধানটা কি? সমাধান হলো এই, ফুকায়ে কেরাম এটা সমাধান দিয়েছেন এইভাবে। মনে করেন হারাম টাকা হালাল টাকা, আমার দিকে দেখান, ভালো করে মনোযোগী দেন। এটা হলো হারাম টাকা হালাল টাকা, দুইটা একসাথে মিশ্রিত হয়ে গেছে। এখন আপনি ডিলটারে ভাগ করবেন। আমার যদি ভাগ করা সম্ভব, যদি আপনি এমনি ভাগ করতে পারেন যে এতটুকু হারাম এতটুকু হালাল, যদি ভাগ করতে পারে তাহলে তো ঠিকই আছে। যদি ভাগ করা সম্ভব না হয় তাহলে দিলদারে ভাগ করবেন। আপনার কোনটা বেশি, হালাল বেশি নাকি হারাম বেশি, কোনটা আপনার বেশি? যদি এরকম হয় যে না আমার হালালে বেশি, হারাম আংশিক মিশ্রিত হয়েছে, যে আংশিক মিশ্রিত হয়েছে এই আংশিকটা আল্লাহ রাস্তায় দান করে দিবেন, আল্লাহ রাস্তায় দান করে দিবেন। আর যদি এমন হয় যে না হারাম মিশ্রিত হয়েছে বেশি, হালাল কম, তাহলে আপনার যেটা হালালও মিশ্রিত হয়েছিল ওইটাও হারাম হয়ে যাইব। তার মানে পুরোটাই হারাম। কথার কথা ধরে নেন, আপনার 10 টাকা হইল হালাল, হারাম 10 টাকা হারাম, 1 টাকা হালাল, তাহলে এই 1 টাকা যে মিশ্রিত হয়েছে ওইটা সব হারাম হয়ে যাব, পুরোটাই দিয়ে দিতে হইব, পুরাটা দিতে হবে কিভাবে? সবে নিয়ত সারা। তার মানে কেউ যদি বিল্ডিং করে 10 তলা বিল্ডিং বানা, ওই বিল্ডিংটা আল্লাহ রাস্তায় দিয়ে দিব, আর বলতে ভাই আল্লাহ এই বিল্ডিংটা আমি বানাইছিলাম, এটা হারাম টাকা দিয়ে বানাইছিলাম, আল্লাহ এটা দৌড়ছিলাম, আল্লাহ মাফ করে দেন, দৌড়ছিলাম, এরপরে মাফ চাইবেন, আগে এটা দিয়ে আইবেন, এরপরে মাফ চাইবেন, আল্লাহ এটা দৌড়ছিলাম, এটা দৌড়তে আমি নিষেধ করছিলেন, দৌড়ছিলাম, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন এখন মঞ্জুর। এর আগে এটা রাইকা দোয়া চাইবে না, হইতো না, মঞ্জুর হইতো না। হারাম টাকা রাইকা দোয়া করবেন না, মঞ্জুর হইতো না। গরবারি কইরা হারাম টাকা দিয়া চাইবেন, হ্যাঁ মঞ্জুর হইতো না। কথা ঠিক না? হ্যাঁ, এখন যদি কেউ উঠে যায় তাহলে বুঝুন লাগতেছে তার শরীর। মনে রেখেন, এটা আমার কথা বলি নাই বাজান, আমি আপনাদের শরীরে রাগ তোলার জন্য আসি নাই, মুহাব্বতের বন্ধনে আপনাদের কাছে আসলাম দ্বিতীয়বার, রাগ তোলার জন্য আসি নাই। হাদিসের কথা আপনাকে বলে গেলাম, মানলে মানবেন, না মানলে না মানবেন। কবরে আপনারটা আপনি যাবেন, আমারটা আমি যাব, ঠিক না? হারাম টাকা দিয়ে ইনকাম করবেন, কোশ্চিন কার্ডে কবুল হবে না। কেউ যদি বাইতুল্লাহ যা হারাম টাকা নিয়ে বাইতুল্লাহ গেলে, আল্লাহ বাইতুল্লাহ গেলেও তার হজ কবুল করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আইয়ু মসজিদ উসিয়া আউয়াল, ওগুলো বেজি সর্বপ্রথম মসজিদ কোন কি? নবীন ক্বালা মসজিদ হারাম, সর্বপ্রথম মসজিদ মসজিদ হারাম। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা ইউ, নবীন ক্বালা মসজিদুল আকসা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন কাম কানা বাইনাহুমা, দুইটার ভিতরে ব্যবধান কত বছর? আল্লাহর নবীজি বললেন ক্বালা 40 সানা, 40 বছরের ব্যবধান। কত বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান। প্রথম মসজিদ হলো মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। এটার ভিতরে ব্যবধান কত বছর? 40 বছরের ব্যবধান। এখন আসেন এই মসজিদের সাথে অর্থাৎ বাইতুল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক? বাইতুল্লাহর সাথে নবীর কি সম্পর্ক? যে বাইতুল্লাহ তৈরি করছেন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বাইতুল্লাহর সাথে তাদের কি সম্পর্ক? এটা জানার দরকার আছে না নাই? প্রেমের একটা সূত্র আছে এখানে, আমি বলে দিয়ে যাবো, এরপরে আমার বয়ান শেষ করব। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো কি জানেন? খলিলুল্লাহ। এই উপাধিটা কিন্তু সহজে পাই নাই, খুব কষ্ট হয়েছে উপাধিটা পাইতে। তখনকার জমানায় হাইজান নামক এক ব্যক্তি ছিল, নমরুদের কাছে যা বলতে লাগলেন বাদশাহ আপনি ইব্রাহিম রে আগুনে পুড়ায় মারেন, কল্লা কুবদা কাইটা দিলে সহজে বলে যাবো গা, তার থেকে ভালো হয় আগুনে পুড়ায় মারেন। এই জন্য আল্লাহ এই ব্যক্তির উপর রাগান্বিত হয়েছেন। পৃথিবীর ইতিহাসে 2 জন ব্যক্তিকে আল্লাহ জমিনে ডাবায় দিয়েছিলেন, একটা হলো কারুন, একটা হলো হাইজান নামক ব্যক্তি। এই 2 জনকে আল্লাহ জমিনে ডাবাইছেন, কিয়ামত পর্যন্ত ওরা খালি জমিনে ডাবতেই থাকবে। পয়গম্বর ইব্রাহিম নবীর ব্যাপারে সেই প্রথম রায় দিয়েছিল, পয়গম্বর ইব্রাহিম নবীকে আগুনে পোড়ায় মারার লাগিয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পুরান লাগিয়া বিরাট আগুন তৈরি করছে। তখনকার জমানার মানুষরা ইব্রাহিম নবীরে ফুরবার লেগে লাকড়ি মানত করছে। একদম বৃদ্ধা মহিলা লাকড়ি বোঝা নিয়ে যাইতেছে, আর একজন জিজ্ঞেস করে শাশি জান কই? আমার ছেলেরা অসুস্থ, ইব্রাহিম নবীরে ফুরবার লেগে লাকড়ি মানত করছে। নাউজুবিল্লাহ বলবেন না?
বিশাল আগুন তৈরি করছে। ওই আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম নবীকে ফালিয়ে দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম নবীর আগুনের ভিতরে ফালাইছে, চরক গাছের রশির সাথে ধরে ধরে টাইনে টেনে ফালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকায় যখন দেখে তার বাপও চরক গাছের রশিদ ধরে টানে, ইব্রাহিম আলাইহিস সালাম আর চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর কাছে, ভাই আল্লাহ, হায়াতে জিন্দেগিতে দেখছি সন্তান বিপদে পড়ে গেলে মা সন্তানকে বাঁচাবার জন্য আসে। আমার বিপদের কথা শুনিয়া দুঃখিনী মা আসতো না, বাবাকে এক নজর দেখেছিলাম, কিন্তু আমার বাবাও রশি ধরে ধরে টানে, আমি ইব্রাহিম যেন জড়িয়া পড়িয়া সারকার হয়ে যায়। আল্লাহ বলে, ইব্রাহিম টেনশন করো না, আগুন থেকে বাঁচাইবার জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। আল্লাহ আয়াত নাযিল করেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম। সাবধান, আমার পয়গম্বর ইব্রাহিম নবীরে তুই পড়তে পারবে না, সাবধান হয়ে যা। শুধু সাবধান নয়, আল্লাহ তাআলা আগুনটাকে একটা ফুলের বাগিচা বানায় দিলেন। আর আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক, জিবরাইল যা, আমার বন্ধু ইব্রাহিমের কাছে তুই যা, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যা। দোস্তেরা আমার, পৃথিবীর ইতিহাসের ভিতরে আল্লাহ তাআলা দুইজন নবীর জন্য জান্নাত থেকে পোশাক পাঠাইছিলেন। একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পরীক্ষা দিলেন, 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব নবীর পরীক্ষা, আইয়ুব নবী যখন পাস করলেন, আল্লাহ এবার আইয়ুব নবীকে maaf করে দিন। আল্লাহ বলেন, পানিটা আঘাত করে, নূর কুদুই বিরিজিনিকা হাদা মুগতাসালুম বারিদিউ ওয়া শারাব। আল্লাহ তাআলা আইয়ুব নবীর যখন maaf করে দিলেন, আল্লাহ তাআলা আইয়ুব নবীর জন্য জান্নাত থেকে পোশাক পাঠাইছিলেন। পৃথিবীর ইতিহাসে দুইজন নবীর জন্য আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইলেন। একটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পোশাকখানা ব্যবহার করে তার আপন সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পোশাকখানা ব্যবহার করে তার আপন সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পোশাকখানা ব্যবহার করে তার আপন সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিলে পয়গম্বর ইউসুফ নবীরে মেরে ফেলবে, ষড়যন্ত্র করতে শুরু করলো, ইউসুফ নবীরে মেরে ফেলবে। দোস্তরে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গভীর কুয়াতে ফেলে দেবে। ফালানোর সময় পয়গম্বর ইউসুফ নবী কুয়ার পারে বারবার ধরে রাখে আর ডেকে ডেকে বলে, আমি ছোট, তোমরা বড়, 10 ভাই, আমি ছোট, তোমরা বড়, 10 ভাই, আমাকে মারিতে তোদের দয়া নাই, আমাকে মারিতে তোদের দয়া নাই। বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার পাড়ে ধরে রাখে। এবার বাইরা সবাই মিলে ইউসুফ নবীর শক্ত দিয়ে রশি দিয়ে ভালো করে টাইট করে হাত পাও বান্ধিয়ে একটা বালতির ভিতরে পয়গম্বর ইউসুফ নবীরে বসছে। ইউসুফ নবীর বইরা এবার রশির ফালাইতে শুরু করলেন, ছাড়তে শুরু করে দিলেন। পয়গম্বর ইউসুফ নবী যখন মাঝখানে গেল, রশিটা উপর থেকে কাইটা দিয়েছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিন, জিবরাইল তাড়াতাড়ি তোমার ডানাগুলো বাড়ি দিয়া ইউসুফ নবীর কাছে যাও। ইউসুফ নবী গভীর কুয়ার পড়ার আগে আগে তুমি তোমার ডানা কানা ইউসুফের পায়ের কদমের নিচে বিছায়া দাও। বন্ধুরা আমার, চলে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশা পয়গম্বর ইউসুফ নবীর পায়ের নিচে ডানা বিছিয়ে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার ইউসুফের উলঙ্গ অবস্থায় ফেলাইলো। আরে জিবরাইল রে, ইউসুফের গলার ভিতরে একটা তাবিজ দেখো, একটা তাবিজ, ওই তাবিজটা খুলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবিজখানা খুললেন, তাকায় দেখেন ওই তাবিজ ভিতরে একটা কাপড়। এটা ওই কাপড়, যে কাপড় আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবীর জন্য আল্লাহ পাঠাইছিলেন। এবার ওই তাবিজটা খুইলা পয়গম্বর ইউসুফ নবীরে পরায় দিয়েছে। এই কাপড়ের ইতিহাস আরো লম্বা। এই কাপড়টা শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম যখন কাঁদতে কাঁদতে ইউসুফের জন্য চোখ বন্ধ করে ফেলেছিল, বায়েরা যখন
মিশরে গিয়েছিল খাদ্য আনার জন্য। তখন ইউসুফ নবী মিশরে খাদ্যমন্ত্রী, খাদ্য আনার জন্য যখন মিশরে গেল, এবার ভাইদের কাছে কাপড়টা জিজ্ঞেস করো তোমার বাবার কি অবস্থা। আমগর একটা ভাই ছিল, ওই ভাইয়ের জন্য আমাদের বাবা কাঁদতে কাঁদতে চোখে দৃষ্টি হারিয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, নেও বাবা, এই ভাই এই কাপড়টা তোমার বাবারে নিয়ে দিবা। এবার ওই কাপড়টা যখন তার বাবারে নিয়ে দিল, বাবা এই কাপড়টা চোখে লাগাইছে, আল্লাহ দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কাপড়টা হলো পয়গম্বর ইব্রাহিম নবীর জন্য আল্লাহ পাঠাইছিলেন। 40 দিন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ডুবায় রাখলো। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, কেউ প্রশ্ন করলো আপনার জিন্দেগির ভিতরে সবচেয়ে আরামদায়ক দিন কোন দিন ছিল? ইব্রাহিম নবী উত্তর দেয় যে 40টা দিন আমাকে নমরুদ আগুনের ভিতরে ডুবায় রাখছিল, ওই 40টা দিন হলো আমি ইব্রাহিমের জন্য সবচেয়ে আরামদায়ক দিন। বন্ধুগণ আমার, 40 দিন পয়গম্বর ইব্রাহিম নবীর আগুনের ভিতরে ডুবায় রাখছে। 40 দিন পার হওয়ার পরে নমরুদ অন্তরের ভিতরে বাসনা জাগলো, দেখি তো ইব্রাহিমের কি অবস্থা। এই জন্য আগুনের পাশে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করেছে। প্রাসাদের ছাদের উপর থেকে তাকায় দেখে রে পয়গম্বর ইব্রাহিম নবী একা নয়, ইব্রাহিম নবী নূরের সিংহাসনে বসা আরেকজন ব্যক্তিকে যেন ইব্রাহিম নবীর বাতাস করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাঁচাইবার মানে কে? আরো জোরে। আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে পয়গম্বর ইব্রাহিম নবীর একটা উপাধি দিয়েছে, উপাধির নাম হলো খলিলুল্লাহ। উপাধির নাম কি? এবার আল্লাহ 86 বছর পরে একটা সন্তান দিয়েছেন। 86 বছর পরে সন্তান দিয়েছেন। আল্লাহ বলে এই সন্তানটাকে আমার রাহে কুরবানি করতে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছরের সন্তান পাইলেন। বলেন তো কি সন্তানের মোহাব্বত আছে না নাই? আমাদের অনেকে আছে সন্তান হয় না, পাগল হয়ে যায়। কোন জায়গায় গেলে সন্তান হইব, কোন বাবার মাজারে গেলে সন্তান হইব। খাজা বাবার মাজারে যা যাইয়া সেখানে মুরগি দিয়ে আসে, খাসি দিয়ে আসে, আর মনে মনে এই খেলাকে গজারে মাছকে খাসি খাওয়াইলে আমার আল্লাহ সন্তান দিয়ে দিব। নাউজুবিল্লাহ। আছে না নাই? শুনলেন বন্ধুগণ দিয়া মন দুঃখের কাহিনী, শাহজালালের পাক দরবারে বোমা মারছে যিনি তাহার বিচার চাই, তাহার বিচার চাই। বাইরে ভাই করছে কি কারবার, কুয়ার মধ্যে বিষ ডালিয়া মাইরাছে গজার, মাসে 700 গজার, মাসে 700 গজার খাইতো আদার দিলে হাত বাড়াইয়া, এক নিয়তে খাউন দিলে খাইতো বাসিয়া। ওরা আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ কইতেন না? গজার মাস আল্লাহর ওলি, ওরা আল্লাহর ওলি। শুনো বলি নইছে গজার মাছ, মাছের রূপে থাকতো তারা হইয়া বাবা দাস। কান্দে আসে কান, কান্দে আসে কান, মুড়ি ধান মাটিতে লুটাইয়া, কোন কাফেরে করলো এ কাম মাজারেতে যাইয়া। ভিক্ষাই বাতি দিতে, ভিক্ষাই বাতি দিতে সংসারেতে কেউ থাকবে না। গজার মাসে সুখে আমরা যাই না হইনা মনে। আছে না না? চলে থাক, চলুন ইনশাল্লাহ। আচ্ছা, আছে না নাই? হ্যাঁ দেন দেখি তাহলে। থাক আর লাগবো না, আল্লাহ কবুল করুন, আমিন কর। আরে আরো শুনে সন্তান দেওয়ার মালিক কে? কোন সন্তান দেওয়ার মালিক কে? না বাবার মাজারে যাইবেন, খাজার মাজারে যাইবেন, ওইখানে যে খাসি দিদিকে বাচ্চা হইব না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, 86 বছর পরে সন্তান দিলেন। আল্লাহ হুকুম করলেন সন্তানটা আমার রাহে কুরবানি করে দাও। কন্তধি কেমন লাগবো আপনার সন্তান যদি এরকম হয়? আল্লাহ আপনারই কিছু কুরবানি করবার লেগে কেমন লাগবো বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান 86 বছরের পরে পাইলো। আল্লাহ এইটারে কইলেন আমার রাহে কুরবানি করে দাও। আবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে যা বলতে, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি গোপনে দেখলাম, স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি? ছোট্ট বাচ্চা উত্তর দিয়ে, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ।
আপনি কাজ করে লান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতে লাগলেন, যা তোর মার কাছ থেকে এটা বিদায় নিয়া। গেলে মার কাছে, মা গো আমার একটু সুন্দর করে সাজায় দাও। কেন এত সুন্দর করে সাজাইতাম কেন? আজকে নাকি আমার বাবা মেহমানের বাড়িতে নিয়ে যাইবো, মেহমান বড় মেহমান আল্লাহর বাড়িতে নিয়ে যাইবো। এটা তো আল্লাহর বাড়িতে বলে নাই, বলছে মেহমানের বাড়িতে নিয়ে যাইবো, তাই নাকি? হ্যাঁ, সুন্দর করে সাজা দিলেন। সাজায় যখন রওনা করে দিলেন, এমন সময় হাজারের বাড়িতে ইবলিস শয়তান চলে আইছে। আয়া বলতে লাগলো, হাজারা গো তোমার সন্তানটাকে তোমার স্বামী জবে করার লাগে নিয়ে যেতেছে। হাজারা বলে, কোন পিতা তার সন্তানকে জবে করতে পারে না, কোশ্চিন কালেও না। এবার বলতে লাগলেন যে আল্লাহর হুকুমে জবে করব। হাজারা বলেন, আল্লাহর হুকুম যদি হয় এমন এক সন্তান কেন, 1000 সন্তান আমার থাকবে, 1000টাকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত। এখানে যখন পারে না, এবার রাস্তায় গেছে, ইসমাইল আলাইহিস সালামকে যায় বাধা দিতে শুরু করলো। কই বলেন, রাহমে শয়তান ये कहने लगा, रहमे शैतान ये कहने लगा, ज़बह करने बाब तुझको ले चला, ज़बह करने बाब तुझको ले चला। ডাইকা ডাইকা বলে, ইসমাইল যাইস না, তোমার পিতা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম উত্তর দেন, আজি বেহতর চেবা সদর জাহান্নাম, আজি বেহতর চেবা সদর জাহান্নাম কে কুরবানি খুদাবন্দ দস্তে জানম। কেউ যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহর নামে আমি কুরবানি হব, এতে আমার আনন্দের বিষয়। বন্ধুগণ আমার চলে গেলেন, বাপ বেটা কুরবানি করে দিবে। ইসমাইল আলাইহিস সালাম কি জমিনে শোয়া দিলেন। দোস্তের আমার জমিনে শোয়ার পরে ইসমাইল আমার ডাইকে ডেকে বলে, বাবা গো আপনি চোখ খানা ভালো করে শক্ত করে বাঁধিয়ে নেন। ও বাবা, আপনি আমাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আমি জানি গো বাবা, আমার প্রতি আপনার মোহাব্বত আছে, ভালোবাসা আছে। বাবা গো চক্ষু খানা ভালো করে আপনার শক্ত করে ভালো করে বাঁধিয়ে নেন, যাতে মায়া মোহাব্বত আর ভালোবাসার কারণে কুরবানি কোনো রকম বিঘ্নতা না ঘটে। আর বাবা আমার পাগুলো শক্ত করে ভালো করে টাইট করে বাঁধিবেন। ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, বাবা আর আপনার শরীরটা ভালো করে তার করে নিবেন, যাতে শরীর চালানোর সঙ্গে সঙ্গে আমার প্রাণটা বাইর হয়ে যা। আর একটা অনুরোধ বাবা, শেষ অনুরোধটুকু হলো, আমার গায়ের জামাখানা খুইলা আমার কুরবানি করবা গো বাবা। এই জামাখানা আমার জনম দুঃখিনী মার এনে দিবা। আমার মা আমার এই জামাখানা দেখে একটু সান্ত্বনা ভোগ করবে। বাবা গো যদি রক্ত মাখা জামা নিয়া মায়ের কাছে যাও, আমার মা একটা চিৎকার দিয়া তিনি কলজা ফেটে ফেলবে, মারাও যেতে পারে। এই জন্য বাবা গো শরীরের ভিতরে যেন কোনো ধরনের রক্ত না লাগে, কাপড়ে রক্ত না লাগে। কারণ বাবা যদি কাপড় রক্ত মাখা কাপড় নিয়ে মায়ের কাছে উপস্থাপন করো, মা মনে মনে ভাববে আমার ইসমাইলকে জোর করে কুরবানি করা হয়েছে। দোস্তি আমার করুণ ইতিহাস, বন্ধুরে আমার চারাই দিনের বার শুনি চারাইতে শুরু করলেন। কই বললেন, আলমে বালো মেলর জাফর গিয়া, আলমে বালো মেলর জাফর গিয়া, কেশওয়ারে আলো মেলর জাগিয়া। আকাশে বাতাসে ভূমিকম্প সরে গেল। আমার আল্লাহ ডাক দিলেন ইসমাইলের জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার ইসমাইলের জন্য জান্নাত থেকে দুম্বা নিয়ে যা। আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠায় দিলেন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলেন। ইসমাইলের জায়গায় আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা উপাধি দিলেন ইসমাইলকে, উপাধি দিলেন জবিউল্লাহ। উপাধি কি? উপাধি হলো জবিউল্লাহ। ছেলের বাবার নাম হলো খলিলুল্লাহ, ছেলের নাম জবিউল্লাহ। দুইজনে মিলে একটা ঘর বানাইছে, কাবা শরীফ বানাইছে। কাবা শরীফের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আমি মনে হয় বুঝাইতে পারতেছেন যুগ সূত্রটা কি। ইব্রাহিম আলাইহিস সালাম উপাধি খলিলুল্লাহ, ছেলের নাম জবিউল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ। মিল আছে না নাই? হ্যাঁ জোরে কোন মিল আছে না নাই? এবার ঘরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন একজন নবী পাঠিয়ে দেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। বন্ধুগণ আমার, আল্লাহ দরবারে কাবা শরীফের পাশে দাঁড়ায় তখন
আল্লাহ এমন একজন নবী পাঠান যেই নবী কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে। আল্লাহ একটা নবী পাঠা দিলেন, নবীর উপাধি দিয়ে দিলেন হাবিবুল্লাহ, কোরআন একটা দিয়ে দিলেন। পৃথিবীর কোন গ্রন্থের নাম কিন্তু কালামুল্লাহ না, একমাত্র আল কোরআনের নাম হলো কালামুল্লাহ। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো খলিলুল্লাহ, ছেলের নাম জবিউল্লাহ, ঘর বানাইছেন বাইতুল্লাহ, কিতাব দিয়েছেন কালামুল্লাহ, নবীর জন্য দোয়া করছেন, নবী হলো হাবিবুল্লাহ। মিল আছে না নাই? এবার যারা এদিকে তাজিম করবা, যারা সম্মান করব, যারা কাবা শরীফকে সম্মান করব, আল্লাহর কোরআনকে সম্মান করব, নবীউল্লাহকে সম্মান করব, ইবাদাতুল্লাহর সম্মান যারা করব, আল্লাহ বলেন তোমরাও ডিগ্রি দিয়ে খালি নয়, আল্লাহ বলেন তোমাদেরকে একটা ডিগ্রি দিয়ে দিলাম, উলাইকা হিজবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ, ছেলের নাম জবিউল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, কিতাব দিয়েছেন কালামুল্লাহ, নবীর জন্য দোয়া করছে, নবী হলো হাবিবুল্লাহ, আর আমরা হইলাম হিজবুল্লাহ। কার দল? আল্লাহর দল। কার দল? আরো জোরে, জোর হলো না? কার দল? আমরা হইলাম আল্লাহ পাকের দলের। কথা ঠিক? কাজ কি করতে হইব? কোরআন শরীফকে তাজিম করতে হইব, কোরআন শরীফ পড়তে হইব। পড়েননি কোরআন শরীফ? পড়েননি? যুবকরা কোরআন শরীফ পড়েননি? আচ্ছা, আগেকার দেখতাম আমরা যখন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হইতাম, প্রত্যেক ঘরের কোণা থেকে কোরআন শরীফের তেলাওয়াত, ঠিক না? চাচাও লইয়া কোরআন শরীফ বইছে, চাচিও লইয়া কোরআন শরীফ বইছে, এমন একটা জমানা ছিল না? আচ্ছা, কোন তো দেখি এখন আর পাওয়া যায়? জমানাটা পাওয়া যায়? আছে আছে আছে? নাই। আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতেই জমানা হয়। ঠিক আছে না? আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না বটে? আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেই সোনার চুরি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গাই দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা, মনে হলো নায়িকা, কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গর পাড়ার মিস্টার সোহেল রানা। না হইতো না, হইতো না, ওই কিছু না, আওয়াজ আরো জোরে দিতে ঠিক না? বেটি জোরে কর। এটা হলো আঙ্গর পাড়ার মিস্টার সোহেল রানা। হে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, মনে হলো জমিদার, জুতা পাই দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠুটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়াইয়াছে মিস জরিনা, হায় আল্লাহ মাশাআল্লাহ দাঁড়াইয়াছে মিস জরিনা। হে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না? জোরে কর। আজকে সত্য কথা একটা কয়ে যাবো, আপনারা কি মনে করেন না মনে করেন জানি না, সত্য কথা একটা কইয়ে যাবো। বাইগু ভাই, রাস্তা দিয়ে তো চলাফেরা করি, সামনে তো মাইয়া লোক ফিরে যা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ চাইতাম না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ চাইতাম না, বিদ্যা শয়তানের কষায় দেখ। আমি কি মিথ্যা কথা কই যাবো? হ্যাঁ, সত্যটা কই যাবো না? বিদ্যা শয়তানের কষায় দেখ, ছায়া দেখ। যদি অন্তত পক্ষে সামনেটা না দেখতে আরো পিছন দিয়ে হইলো দেখ, কেউ শর্টকাট কাপড় পিঠা করতেছে, ঠিক না? এই মিয়া, সত্য কথাই বলি, সবাই বলবেন আমি বলে যাচ্ছি। এখনকার মহিলারা এমন একটা অবস্থা হয়েছে, এমন শর্ট পোশাক মানা, শর্ট করতে 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 এত উপরে তুলে, আবার রাস্তা যখন হাইটা যা পিছন দিয়ে আবার এই কাপড় টানেও। আছে না নাই? এই তেরাজা মহিলা কেন তোমাকে বলছিল এত শর্ট পোশাক বানাইতা, আবার পিছন দিয়ে কেন টানতা? কে বলছিল তোমাকে? তোমাদের জন্য এখন আমাদের ইমান নিয়ে 22 টাকা কঠিন হয়ে গেছে।
কথা ঠিক না? হ্যাঁ, আবার এদিক যা শাসি যিনি আছে, শাসি এরম বড় একটা বোরকা পরবো যেমন সিটি কর্পোরেশনের থেকে শাসির রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক না? আবার শাসির লোকে যে একটা সেনামাইয়াটা আছে, এটা সকালে যে একটা ক্রিম, দুপুরে যে আর একটা ক্রিম, রাত্রে লাগে আর একটা ক্রিম, চাইলাম মাইয়াটারে একটা সাপটা পরে একবারে দবদবে সাদা বানায় আলা, ঠিক না? এরপরে এটা সুন্দর করে মেকআপ টেকআপ কইরা শাসি রাস্তা দিয়ে যা, নিজে বোরকা পরে মেয়েটারে মেকআপ করে নিয়ে যা, আর ধীরে ধীরে খেল থেকে ওই এলাকার ছেলেরা সাইয়া যখন আমার মাইয়া কত সুন্দর হয়েছে, বিয়ার প্রস্তাবটা ফাড়াইয়া দাও, ঠিক না? শাসির দিলে এই খেল থাকে, আছে না নাই? আছে না নাই? এদের জন্য আমার এখানে ইমান নিয়ে, এদের জন্য এখন ইমান নিয়ে 22 টাকা কঠিন হয়ে গেছে, কথা ঠিক? ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানুয়ারের বাপ দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানুয়ারের বাপ দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক কিনা বলো? পর্দাটাকে খারাপ জেনে বোরকা রেখে ঘরের কোণে মনের হাসি মিটাই নারী গড়িয়া রাস্তায়, ঠিক? আবার নানা রঙের ভঙ্গিমাতে, নানা রঙ ভঙ্গিমাতে পশুকে ও হার মানায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক কিনা দেয় বলো? বুড়ি তাকে বরকা পরে, হয় যে বুড়ি তাকে বরকা পরে, মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরাই গোটা শরীর দেখা যায়, আরে এসব দেখা ইবলিস শয়তানও লজ্জা পায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক কিনা বলো? তবে আলহামদুলিল্লাহ যারা ওয়াজ শুনতে আসছে এরা ভালো, 100% ভালো। ওরা ভালো নয় দিনের কাজে আসতো না, খারাপ কাজে যাইতো, গানের অনুষ্ঠানে যাইতো, কথা ঠিক না? আমি আপনাদের কথা বলি না, মা আপনাদের মতন ভালো মানুষ আর নাই। আমি বলেছি ঢাকা শহরে যে সমস্ত মেয়েরা বুরকা ছাড়া চলাফেরা করে, পেট খায় বার করে চলাফেরা করে, তাদের কথা আমি বলেছি, কথা ঠিক না? হ্যাঁ, এরা রাস্তাঘাটে যখন চলা করে টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পাই, মিহিন সুতার পাতলা 100 ফতুয়া গাই, শরীরটা সূর্যাত তবু ডান বামে বেকায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। অনেকে যুবকরা বলতে কয়ে যাচ্ছে, ওদের কয়ে যান, ভালোই লাগতেছে, তোমরা কম খারাপ না। একের যুবকটা দুধের তো তুলসী পাতা না। আরে মেয়ে স্কুলে ছুটির দাম কখন হইব? সারাদিন নোংরা কাপড় পরে, খেতে খামারে কাজ করে, সাইডটা যখন বাইরে স্কুল ছুটির টাইম হইব, সুন্দর কাপড়টা বইরা চুলগুলি একবারে আস্তায় উঠছে, রাস্তার সামনে যায় দাঁড়ায় থাকে, আসে নাই? যুবকরা যদি ভালো হয়ে যান, যুবতীরা যদি ভালো হয়ে যা, আলহামদুলিল্লাহ এই এলাকার ভিতরে শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। যুবক যুবতী যদি ভালো হয়ে যায়, এই যুবকরা যদি কাল আজকে থেকে করে এই ওয়াদাটা করতে পারো, হুজুর আগামী কালকা থেকে কোরআন তেলাওয়াত ছাড়তাম না, নামাজও ছাড়তাম না, কাল 10টা যুবক যদি ওয়াদা করতে পারো, পরের দিন সকালবেলা এরকম বড় বড় এক লাডি লইবা, লাডি লইয়ে খালি কইবা ফজরের সময়, কেন রে নামাজ পড়ত না? খালি দমকটা যদি দিতে পারো, যেগুলি বুড়া আছে এটা ওযু সারা দৌড় দিব মিয়া, তোমরা ঠিক সমাজ, ঠিক কথা ঠিক না? আল্লাহ এই যুবকদেরকে কোরআন ওয়ালা বানায় দেন, আমিন কোন? হ্যাঁ রাসূলের কোন আমিন। নবীও মিশন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ এমন একজন নবী পাঠান যিনি কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, এমন একটা নবী পাঠান যিনি কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে। আল্লাহ নবী পাঠায় দিলেন, নবীর প্রথম দায়িত্ব হলো মানব জাতিকে কোরআন শরীফ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলো পাওয়ার আছে না নাই? কোরআন শরীফ পাওয়ার আছে না নাই? আছে, আছে। আচ্ছা আমি যদি এখানে একজন মানুষের গালি দিই, একজন দাঁড় করে তুই গালি দিই, বাপের নাম, মার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম তুই একটা গালি মারছি, কন্ত দিয়ে যারে গালিটা দিছি ওই ব্যক্তির শরীর লাভ উঠবো না উঠতো না? কতক্ষণ নাকি উঠবো কি? আচ্ছা যারা আপনারা আমার ওয়াজ শুনতেছেন, আপনারও কইবেন হুজুর আপনারও কত মহব্বত কইরা নিয়ে আসলাম, গত বছর আইছিলেন, এবছরও আইছেন, কিন্তু এরকম মানুষের সামনে বাপ মার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম তুইলা গালি মারছেন, এটা সহ্য করবো না, পাবলিক রাগ উঠে যাইব, কথা ঠিক না? তাহলে কি একটা 2 ঠোঁটের মাঝখানে একটা গান একটু বাইরেছে, একটা গান একটু যদি 2 ঠোঁটের মাঝখান দিয়া, আরে 2 ঠোঁটের মাঝখানে একটা গানের যদি পাওয়ার থাকতে পারে, এটা যদি প্রভাব থাকতে
থাকতে পারে, তাহলে দুই ঠোঁটের মাঝখান দিয়া আল্লাহ পাকের কালাম বাইর হইব, এটা স্বভাব নাই? এটা পাওয়ার নাই? আছে মানে দারুল দেওবন্দ মাদ্রাসার পাশে এক মুহাদ্দিস সাহেবের বিরুদ্ধে হিন্দুরা অভিযোগ করছে, মুহাদ্দিস সাহেবের বিরুদ্ধে হিন্দুরা অভিযোগ করছে, দারুল দেওবন্দ মাদ্রাসার পাশে মুহাদ্দিস সাহেবের বিরুদ্ধে হিন্দুরা অভিযোগ করছে হুজুর যে এই হুজুরটা মানুষকে ধরে ধরে কালিমা পড়ায় মুসলমান বানাইতেছে, মানুষকে ধরে ধরে কালিমা পড়ায় মুসলমান বানাইতেছে। তো জজ সাহেব জিজ্ঞেস করে, কি রে মৌলবী, তুমি নাকি মানুষকে ধরে ধরে কালিমা পড়ায় মুসলমান বানাইতেছ? হুজুর বললেন, না, আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে এগুলি আসলে একটাও ঠিক না, সব মিথ্যা। এবার হুজুর বললেন যে সত্য মিথ্যা এর সাক্ষী লাগবে, তো তোমার সাক্ষী আসেনি? তিনি বললেন, আমার তো কোনো সাক্ষী নাই। বলবি সাক্ষী ছাড়া কোনো কাম হইব না, আগে সাক্ষী বার করো। এবার হুজুর কি করব, সাক্ষী করতে গিয়ে পাইব? তিনি আল্লাহর নামে তাওয়াজ্জুলটা দিলদার ভিতরে না, সামনে 5 জন হিন্দু পুলিশ অফিসার ছিল, 5 জন হিন্দু পুলিশ অফিসার আল্লাহ নামে তাওয়াজ্জুলটা দিলদার ভিতরে আইনা হাতের আঙ্গুল দ্বারা একজন হিন্দু পুলিশের অফিসারের দিকে প্রথম ইশারা করছে আর বলতেছে, আমি কি হারে কালিমা পড়াইছি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? না শেষ করে দিও না, এমনি হইতো না, না 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 ইনশাআল্লাহ, এমনি ওয়ানা, ও এমনি ওয়ানা। আর তুজরে কোন তাহলে বলা না ভাঙ্গে কোন আরো জোরে। এবার আরেকজন দিকে ইশারা করছে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মজমার মধ্য থেকে 5 জন হিন্দু পুলিশ অফিসারের দিকে ইশারা করছে, 5 জন কালিমা পড়ছে। এখন জজ সাহেব যিনি, উনি চিন্তা ভাবনা করছে এই মৌলবী যে কাম করা শুরু করছে, খালি হাতে ইশারা দিয়ে কালিমা বাইরে হয়ে যা, আমি জজ সাহেব বিচার করবো কি যদি 8টা ঘুরে এখন আমার দিকে মাইরা দেয়, আমার তো বাইরে যাবো, যা বলবি খারাপ। আমার আছে না নাই? আমার আছে না নাই? অবশ্যই আছে। দেখেন তাতারি গোষ্ঠী একটা জঘন্যতম একটা গোষ্ঠী ছিল, তাতারি মুসলমানদের জুলুম করতো, অত্যাচার করতো। এরকমও হয়েছে একদিনে 70,000 মুসলমান থেকে তারা গলা খাইতে হত্যা করছে এই তাতারি গোষ্ঠীরা। এই তাতারি গোষ্ঠীরা একটা শহরে ঢুকলো, দেরবট নামে একটা শহর, যেটা বাগদাদ নগরে, দেরবট নামে এই শহরে ঢুকছে। ঢুকার পরে এই এলাকার যত মুসলমানরা শুনছে যে তাতারি গোষ্ঠীর এই এলাকায় প্রবেশ করতেছে আক্রমণ করার জন্য, এলাকার সমস্ত মুসলমানরা ঘর বাড়ি ঘর ছাইরা ফালা চলে গেছে। তো একজন ব্যক্তি ছিলেন, ওনার নাম ছিল শায়েখ আহমদ দেরবন্দি রহমতুল্লাহি আলাইহি। শুধু এই একজন ব্যক্তি, তিনি ঘরের ভিতরে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ জপতেছিলেন। এমন সময় তাতারি গোষ্ঠীদের যে তার লিডাররা, তারা যাইয়া তাকে ধরলো আর বলতে, এ মৌলবী, সব মানুষ মারা গেছে, তুমি গেলে না কেন? এবার হুজুরের শিকল পরাইছে, হাতে শিকল, 2 হাতে শিকল, কোমরেও শিকল, পায়ের মধ্যেও শিকল, শিকল পরাইছে। হুজুর না, আরে কথা বুঝেন না, হুজুর না, কোমরে শিকল, হাতে শিকল, পায়ের ভিতরে শিকল। হুজুর তো এদেশের ভিতরে নর্তকীর দাম আছে, গায়িকাদের দাম আছে, নায়কের দাম আছে। এরা জেলখানার ভিতরে ঢুকে ফুলের মালা নিয়ে ঢুকে, আবার জেলখানা থেকে বাইর হয় ফুলের মালা নিয়ে বাইর হয়। কিন্তু এদেশের আলমাই কেরাম জান্নাত পড়ানো হয়, হাতে বিড়ি পড়ানো হয়। দুনিয়ার কোনো আদালতে এদের বিচার না হলে আল্লাহর আদালতে বিন্দু করে পরিমাণ ছাড় পাওয়া যাবে না। হুজুর না, এনো শিকল ফরাইছি, এনো শিকল ফরাইছি, শিকল ফরাইয়া কোমরে শিকল ফরাইয়া টাইনা নিয়ে যা। এবার তাতারিদের যে বড় লিডার ছিল, এই বড় লিডারের দরবারে যে হাজির করছে হুজুরে। বড় লিডার ক, মৌলবী, সব মানুষ ফানে চলে গেল গা, তুমি নইলা, তোমার কি ভয় নাই? কে তোমারে বাঁচাইব? তিনি আবার আল্লাহর নামে তাওয়াজ্জুলটা দিলদার ভিতরে আইনা খালি বলছে, আবার আল্লাহ বাঁচাইব। আল্লাহু আকবার কইতেন না আপনারা? যেই মাত্র কইছে আল্লাহ বাঁচাইব, শিকল যেগুলো পরাইছিল ঠাস ঠাস করে খুলে গেছে। আরো জোরে পাওয়ার আছে না নাই? হ্যাঁ জোরে কোন পাওয়ার আছে না নাই? আল্লাহ নামে পাওয়ার আছে না নাই? আল্লাহ নবীজি যুদ্ধের ময়দান থেকে আইসা তরবারিটা গাছের উপর ঝুলাইয়া নবী নিচে শুয়ে দিলেন। এমন সময় এক কাফের আইসা উপর থেকে তরবারি ঢেলিয়া নবী তো শুয়ে রয়েছে, নবীর গল কল্লা বরাবর দেয়া কগ, মুহাম্মদ কে তোমারে বাঁচাইব? নবী কল, আমারে আল্লাহ বাঁচাইব। যেই মাত্র আল্লাহ শব্দের ধ্বনিটা তার কান পর্যন্ত পৌঁছলো, হাত থেকে থরথর করে তরবারি জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী তরবারি এবার নিজে নিলেন, নিয়া বলতে দেখলেন, বলার তরিকাটা বাঁচাইব। এবার সে কল, নবী গো তুমি আমারে বাঁচাইবা।
এ তো আল্লাহ বিশ্বাস করতো না, নবীর তুমি বাঁচাইবা। আল্লাহ নবী যা তোরে মাফ করে দিলাম। এবার সে ওইটা বলতে লাগলো, তোমারে পাইছিলাম, পারলে আমি জবাই করে দিতাম, কিন্তু আমি পারি না, আমার হাত থেকে তরবারি পড়ে গেছে, কিন্তু তুমি তো ইচ্ছা করে পারতা আমারে জবাই করে দিতা, তুমি তা করলা না। এই মুহাম্মদ হাত বাড়ায় দাও, এখন এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? দারুল দেওবন্দ মুহাদ্দিসের মুহাদ্দিস সাহেবের জবান থেকে যদি আল্লাহ শব্দের পাওয়ার থাকতে পারে, শায়েখ আহমদ দেরবন্দি রহমতুল্লাহর জবান থেকে যদি আল্লাহ নামের পাওয়ার থাকতে পারে, তাহলে নবী যখন তেলাওয়াত করবে এইটার পাওয়ার থাকতো না? আরে কথা কথা থাকতো না। তাই তো নবীর প্রথম মিশন নবী গো, আপনি খালি কোরআন শরীফের তেলাওয়াত করে মক্কার কাফির মুশরিকদের কান্দা পর্যন্ত পৌঁছায় দেন, বাকিটা আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ কই দেন না আপনারা? নবীর মিশন দিয়ে দিয়েছিলেন। দোস্তরে আলোচনা করলে আরো অনেক লম্বা আলোচনা করা যাবে, কিন্তু আপনারা এখানে যারা আছেন হাজার আলোচনা হবে, হাজার মোনাজাত হতে পারে, কিন্তু আপনি যদি আপনার আব্বারে কষ্ট দিয়ে থাকেন, হাজার মোনাজাত হতে পারে, কোনো কাজ হবে না। হাজার দোয়া হতে পারে, কোনো কাজে আসবে না। দোস্তরে এই জন্য বলবো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবার মতন আপন এই পৃথিবীতে কেউ নাই। আর একটা চেহারা আপনি মিলাইতে পারবেন না, মা বাবার মতন আপন আর একটা চেহারা আপনি মিলাইতে পারবেন না। দোস্তরে আমার, আমরা কত জায়গায় ঘুরি, কত জায়গায় যাই, কত জায়গায় ঘুরি, কত দেশে দেশে ঘুরি দোস্তরে, কিন্তু জনম দক্ষিণীর মার মতন আর একটা চেহারা মিলাইতে পারি না। মায়ের মতন আর একটা চেহারা মেলানো সম্ভব নয়। দোস্তরে আগে ছোটকালে আমার আব্বা আমাকে প্লাস্টিকের ঘড়ি কিনে দিত। প্লাস্টিকের ঘড়ি আপনাদেরকে কিনে দিয়েছে কিনা? প্লাস্টিকের ঘড়ি আমাদের আব্বা আম্মা কিনে দিত, প্লাস্টিকের ঘড়ি। এবং প্লাস্টিকের চশমা কিনে দিত। ঈদে গেলে প্লাস্টিকের চশমা কিনে দিত, প্লাস্টিকের ঘড়ি কিনে দিত। এই প্লাস্টিকের ঘড়ি আর চশমা পয়রা সমস্ত এলাকা আপনি খুশি আনন্দে দাঁড়ায় বেড়াইতাম, ঠিক না? এত আনন্দ লাগতো প্লাস্টিকের ঘড়ির ভিতরে। এখন কত দামি দামি ঘড়ি পরি, কিন্তু আল্লাহ জাতের কসম, বাবার দেওয়া সেই প্লাস্টিকের ঘড়ির মতন এত আর আনন্দ লাগে না। বাবার দেওয়ার সেই প্লাস্টিকের চশমার মতন এত আর আনন্দ লাগে না। দামি ঘড়ি পরতে পারো কিন্তু আনন্দ নাই, দামি চশমা পরতে পারো কিন্তু বাবার দেওয়া সেই দামি সেই প্লাস্টিকের চশমার মতন এত আর আনন্দ লাগে না। দোস্তের কই বলেছেন, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি মিষ্টি হয়ে যায়, সন্তানের মুখে যদি ডালা হয়, এতটা মিঠা হবে না যতটা মিঠা একটা মা ডাকের ভিতরে আল্লাহ রাখছেন, একটা বাপ ডাকার ভিতরে আল্লাহ যে রাখছেন, এতটা মিঠা কখনোই হবে না। দোস্তরে এখানে অনেকে আছেন যার মা নাই, যার বাপ নাই। আচ্ছা হাত তুলে দিকে কারা কারা মা বাপ হারাইছেন? আপনার কত বছর? 55 বছর। ইমানদারের কথা বলবেন, এই 55 বছর, হ্যাঁ, শাশুড়ি মা বলে ডাকা যা, আল্লাহর কসম মা বলা তৃপ্তি পাওয়া যায় না। শ্বশুরে মা বলে ডাকা যা, মা বলা তৃপ্তি পাওয়া যায় না। আপনি 55 বছর দ্বারা আপনার এই জবান থেকে মা ডাকার তৃপ্তি নিতে পারেন না। 40 বছর ধরে আপনার মা নাই, 40 বছরের ভিতরে আপনি জবান দিয়ে মা ডাকার তৃপ্তি আপনি নিতে পারেন না। বাবা অনেকের আছে, আর বেশিও হতে পারে, তাহলে অনেকের আছে যার 20 বছর যাবত মা নাই, যার 40 বছর যাবত মা নাই। দোস্তরে মা ডাকার মজা এটা আলাদা মজা। যার মা আছে, যার বাপ আছে, সে বুঝে এটার মজা, কিন্তু যার মা নাই বাপ নাই সে খালি দুঃখে দুঃখে মরে, হাই কি হারাইলাম, কাকে হারাইলাম, কাকে কষ্ট দিলাম। অনেকে আছে বউয়ের কথা শুই না মারে কষ্ট দিয়েছো, বা অনেকেই আছে যে শাশুড়ির কথা শুই না মা বাপরে কষ্ট দিয়েছো, মারে খাবার দেও নাই ঠিক মতো। দোস্তরে একটা কথা বলে দিয়ে যাই, আপনার যতটুকু আল্লাহ আপনাকে টাকা দিবেন, এই টাকার ফাইসাল আল্লাহ করে রাখছেন। আপনার মারে দিলেও আল্লাহ এই টাকা দিব, মারে খাওয়াইলে আপনি গরিব হবেন না, ফাইসাল আল্লাহ করে রাখছেন। কতটুকু সম্পদের মালিক হইবেন। আরে শ্বশুর শাশুড়ির কথা শুই না মারে কষ্ট দিস না যুবক, শ্বশুরের কথা শুই না শাশুড়ির কথা শুই না মারে কষ্ট দিস না। কপাল পড়বে, মারে কষ্ট দিলেন তো কপাল পড়বে, বাবারে কষ্ট দিলেন তো কপাল পড়ে যাবে। মা বাবার মতন কেউ নাই। এখন বাড়ি যাই, মা যে চেয়ারটার ভিতরে বসতো, চেয়ারটা দেখলে করে যায় কামড় মারে, আমার জন্ম দেখলে মা
এই চেয়ারে বৈশা নবী মা বাবার তসবি জপত, মা যে খাটে বসতো সেই খাটে নামাজ পড়তো মা, সেই খাটটা এখনো বাড়িতে আছে। সেই খাটের দিকে দেখাইলে মায়ের কথা মনে পড়ে। শুধু তাই না রে দোস্ত, বাড়িতে গেলে আগে তুই বলে একটা ডাক দিত মা, কিরে তুই আইস করতে কি আইস, এত দেরি করছ কেন, যে তুই বলে সম্বোধন করে যে একটা ডাক দেয় মা। হে এখন বাড়ি যায়, মায়ের সেই তুই ডাক আর শোনা যায় না। তুই ডাকের ভিতরে এমন একটা মজা ছিল, মজা। মা তুই ডাকের ভিতরে, বাবা তুই ডাকের ভিতরে এমন একটা মজা ছিল, শাসন করার মতন এখন আর ঘরে কেউ নাই, মায়ের মতন আপন কেউ নাই বাজান। এ কথা বারবার আমি তোমাদেরকে বলে দিয়ে যাই যুবক ভাইরা, মার মতন আপন কেউ নাই, বাবার মতন আপন কেউ নাই। মারে কষ্ট দিও না মা থাকলে, বাবারে কষ্ট দিও না যদি বাবা থাকে। যাদের মা বাবা চলে গেছে মার জন্য কাঁদবেন, মা তাদেরকে মহাব্বত করছেন তাদেরকে মহাব্বত করবেন, এমন কি মায়ের নামে দান খাইরাত করবেন। এই কাজটা করবেন। তিনটা কাজ আপনি করতে পারেন। মার জন্য দান খাইরাত করা, মা যাদেরকে মহাব্বত করছেন তাদেরকে মহাব্বত করা, মায়ের জন্য দান খাইরাত করা, মা যাদেরকে মহাব্বত করছেন তাদেরকে মহাব্বত করা, মায়ের জন্য আপনার নেক আমল করা, কোরআন শরীফ খতম করা। এগুলো আমাদের সন্তানের একটা দায়িত্ব হয়ে গেছে এখন, দায়িত্ব। আমি আমার মার জন্য এটা করব, এটা করব। হ্যাঁ, আমি আমার মায়ের জন্য বৎসরে একবার হলেও আমি আমার মায়ের জন্য কিছু দান খাইরাত করব। এই নিয়তটা করতে হবে, ঠিক না বাজান? করা যাবে না? করা যাবে না? কি বলেন আপনার, করা যাবে না? আব্বা আম্মা যাদের নাই, আব্বা আম্মা যাদের নাই, তারা তো এগুলি করা আপনার উপর ওয়াজিব। মার জন্য কিছু করা, বাবার জন্য কিছু করা আপনার জন্য ওয়াজিব, করতেই হবে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা হচ্ছে, আলহামদুলিল্লাহ সুন্দর একটি পরিবেশ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা এখন যা উঠবেন আমি আপনাকে ডাক দিব, আপনি কেন চলে যাবেন? আপনি এখন উঠতে পারবেন না। জিন্দিগি ভর পর্যন্ত কত জায়গায় ফুটবল খেলা বইয়ে সময় দিচ্ছেন, দেন নাই? ফুটবল খেলা বসে সময় দিচ্ছেন, চাষতারের দোকানে বসে বসা, গিবতগার মজমাইয়ের মধ্যে বসে বসে সময় দিয়েছেন, ঠিক না? এখন এই মাদ্রাসার জন্য একটু কারেকশন হবে, এই জন্য একটু সময় আমরা দিতে পারবো না? কি বলেন বাজান, দিতে পারবো না? কে আছেন বাজান এই মাদ্রাসার জন্য? কেউ কি আছেন এই এলাকার ভিতরে এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিবেন? 1 লক্ষ টাকা দেনেওয়ালা? আচ্ছা কোন যদি এই এলাকায় কি 1 লক্ষ টাকা দেনেওয়ালা মানুষ নাই? আর কত কর না কেন নাই? আর টাঙ্গাইলের মানুষ খুব দানবীর আমি জানি। 1 লক্ষ টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য দিবেন। বাজান রে 1 লক্ষ টাকা আপনি গরিব হইতেন না। দ্বিতীয় কথা হলো এই মাদ্রাসার 16 লগ্নে কাজ চলতেছে। এখনকার দান পরবর্তী দান আকাশ আর জমিন পার্থক্য হবে। এখন আপনারা এটাকে দান করে তুলে তুলে গেলেন, পরবর্তীতে অনেক মানুষ এটাকে দান করার জন্য আসবে, কিন্তু আপনার দান পরবর্তী দান আকাশ আর জমিন পার্থক্য হবে। কে আছেন বাজান 1 লক্ষ টাকা দিবেন? 1 লক্ষ টাকা দেনেওয়ালা আছেন কেউ? 1 লক্ষ টাকা আল্লাহ দিয়ে দন দেখে রে মন কেড়ে মাবুদ নিও না, কঠিন দিলকে নরম করে বানাও তোমার দেওয়ানা, কঠিন দিলকে নরম করে বানাও তোমার দেওয়ানা। তুমি আল্লাহ দন দিয়া দনি বানাইলা, কত দিনই তুমি আল্লাহ রাস্তায় বসাইলা। 1 লক্ষ টাকা দিবেন? কেউ আসেননি? 1 লক্ষ টাকা দেনেওয়ালা বাজান গরিব হইতেন না, 1 লক্ষ টাকা দেন মাদ্রাসার উন্নয়নের জন্য প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ টাকা। কে আছেন? 1 লক্ষ টাকা আসেননি? 1 লক্ষ টাকা দেনেওয়ালা নাই এলাকার ভিতরে? একজন মানুষ কি পাবো না? বাজার আপনার জন্য প্ল্যান করে দোয়া করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যতদিন থাকবে, আপনার অনেকে আছে যার মা নাই বাপ নাই। আচ্ছা কোন তো দেখি মা বাপ থাকলে খাওয়াইলে নইলে, মায়ের পিছনে কি বছরে অন্তত 10-20 হাজার টাকা খরচ হইলে নইলে? তা আম্মা চলে গেছে, আব্বা চলে গেছে, এদের জন্য আমাদের কিছু করার দরকার নাই? কি বলেন? বছরে একটা প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামে আমি আমার মায়ের জন্য কিছু করতে পারলাম না, বাবার জন্য কিছু করতে পারলাম না, আমার মতন কপাল পোড়া সন্তান আর হতে পারে না। কে আছেন বাজান? 1 লক্ষ। মুরব্বী কাকা কই যাইতেছেন আপনি? পরিবেশ নষ্ট করেন না, পরিবেশ নষ্ট করেন না প্লিজ। আপনি বসেন কাকা, আল্লাহ আপনাকে দিব ইনশাআল্লাহ, বসেন।